দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন প্রতাপ আনুলিয়া ইউনিয়নের এটি কোন গ্রাম? কয় নম্বর ওয়ার্ড? হ্যাঁ, 6 নম্বর ওয়ার্ড। আজকে একটা মুসলমানদের সব থেকে একটা বড় উৎসবের দিন, আনন্দের দিন। সেই দিনে আজকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন আনুলিয়া ইউনিয়নের বিসট গ্রাম 6 নম্বর ওয়ার্ড বিসট গ্রাম এই নদীর ওয়াবদা ভেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এখানে দেখতে পাচ্ছেন কি তুমুল গতিতে ভিতরে পানির স্রোত প্রবাহমান রয়েছে। এখানে এলাকার অসংখ্য মানুষ এখানে সমবেত হয়েছেন। আমি স্থানীয় 2-4 জনের সাথে কথা বলতে চাই। ভাই, এইটা আজকে তো ঈদের দিন, এটা কিভাবে মানে কখন ভাঙলো? এটা মানুষ নামাজ পড়তে যখন গেছিল সে সময় হলো ঈদের নামাজের সময়। এটা দেখি তো আমি অবদার পাশটা একটু শুনছিলেন। আজকে ঈদের দিন মানুষ যখন নামাজে গেছিল ঠিক সেই সময়ে এই অবদা ভেড়িবাঁধ ভেঙে গেছে এবং এটা মূলত সাতক্ষীরা জেলা থেকে প্রায় 50-60 কিলোমিটার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন এরিয়া। এই এলাকায় বসবাসরত যে সকল মানুষেরা রয়েছেন তারা প্রতিনিয়ত প্রাকৃতিক এই প্রতিকূলতা মোকাবেলা করেই তাদেরকে বেঁচে থাকতে হয়। দেখতে পাচ্ছেন এখানে অবদার অবস্থা খুবই নাজুক। এখানে খুব ব্যাপক দ্রুত পানির স্রোত অনেক তীব্র আকার ধারণ করেছে এবং তৎক্ষণাৎ প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি খুব জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে এই বাঁধ পুনরায় নির্মাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন এখানে ওপারেও মানুষ রয়েছে। আজকে একটা ঈদের দিন, আনন্দের দিন, কিন্তু সাতক্ষীরা জেলার আনুলিয়া ইউনিয়নবাসীর আনন্দ আজকে বিলীন হয়ে গেল, প্লাবিত হয়ে। দেখতে পাচ্ছেন লোকালয়ে পানি প্রবেশ করছে এবং ইমিডিয়েট যদি ব্যবস্থা নেওয়া না যায় সেক্ষেত্রে খুবই মারাত্মক অবস্থা হবে। দেখতে পাচ্ছেন এখানে আর খুবই আমি দেখানোর চেষ্টা করছি একটু, এবং পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আনুলিয়াবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান জানাই যে অনতিবিলম্বে দ্রুত এখানে পদক্ষেপ নেওয়ার। আমি আরো 2-1 জনের সাথে কথা বলি এখানে যারা আছেন। ভাই, এখানে স্থানীয় কারা আছেন একটু যদি কথা বলতেন। ভাই, স্থানীয় কারা আছেন এখানে? এখন নেই, তারা সব কোথায় গেছেন? আচ্ছা, মানুষেরা তাদের বাড়ি ঘরের মালামাল সংরক্ষণ করার কাজে ব্যস্ত আছে নাকি? হ্যাঁ, আচ্ছা। দেখছিলেন এখানে মানুষের ভোগান্তির শেষ নেই এবং দেখতে পাচ্ছেন এইমাত্র এখান থেকে এই যে, এবং এইখানে বিদ্যুতের খুঁটি রয়েছে। যে কোনো সময় এই বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়তে পারে এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ এখানে, এবং স্রোতের তীব্রতা অনেক বেড়ে চলেছে। দেখতে পাচ্ছেন এখানে এখনো 2 ঘন্টা হবে এখন এবং দেখতে পাচ্ছেন নদী ফুল টু দা ব্রাইন, কানায় কানায় পূর্ণ এখন নদী, এবং এই এখনো 2 ঘন্টা জোয়ার থাকবে স্থানীয়রা বলছেন। এবং নদীর ওপার যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে যারা আছেন তাদের কাছে অনুরোধ করি, এই কারেন্টের খুঁটি যে কোনো সময় পড়ে যেতে পারে এবং এইখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে দেখতে পাচ্ছেন খুবই মারাত্মক অবস্থা। ওইখান থেকে সরো, তুমি সরো, তবু সরো।
আর ওই আজকে আজকে পবিত্র ঈদ উল ফিতর 2025 সাল। এখানে দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিনেও এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবিতটা হয়েছে কোন সময় প্লাবিত হয়েছে? আচ্ছা, প্লাবিত হয়েছে শুনলাম তো হয়েছে যখন নামাজের টাইমে, ঈদের নামাজের সময় হয়েছে এবং এইখানে শত শত এলাকাবাসী তাদের কষ্টের শেষ নেই। এরা নামাজ পড়তে গেলে পর এখান থেকে ভেঙে গেছে না, এরা কিছু করছে অনেকটা সেভ করতে পারছে, জানতে পারলে এরা সেভ করতে পারছে, এটা তো ছিল না কেন ধস্টর নিয়েছে কঠিন ঘর ধস নিয়েছে মেলা জিনিস। এবার তো বাদ হয়েছে অল্প কিছুদিন আগে, এবার বাদ করে না বুঝলেন সকালে দিনে কাজ করি রাত্রি না, এই বাদ কাজ হয়েছে তো খুব বেশি দিন আগে না। না এই মনে হয় মাস ধরে কি মাস কান হয়েছে আপনারা ছাড়ি দেন না, ছাড়ি দেন না, এখান থেকে যে কোনো সময় ওখান থেকে ধস নিয়ে পড়তে পারে, ওটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এই তারা তো বক্তি পারে আনে দাঁড়াই চলে আমাকে আরো বিপদ, ওই তারা তো খুঁড়ি পানি তো বাইর দিয়ে দিলি কিনা ওই জায়গায়। এই খুঁটিটার এই তারটা এই জায়গায় এগুয়েই যে তারটা ছিল এই বছর, সেই তারটা কোথায় হয়ে যাচ্ছে একদম ক্ষীয় হয়ে গেছে। এই তারটা তো রাস্তার মাঝখানে ছিল। তিন ঘন্টা 4 ঘন্টা পানি ঢুকবে এখন, 3 থেকে 4 ঘন্টা কয়টা বাজে এখন ধরেন একটা দিকে তো মানুষ এবার নিয়ে চলে যাবেন একটু, এই ক্যামেরা কার এখান থেকে সরাসরি নিয়ে চলে যাবেন, মুহূর্তে নিয়ে চলে যাবেন, স্যার কোন জায়গায় গেলে এখান থেকে সব নিয়ে চলে যাবে, এর মাঝে থাকবে না। স্যার আমরা একটু বেশি যাই, আপনারা মারি কিন্তু ভাঙা শুরু করতে, কিন্তু আমরা একটু দাঁড়াই স্যার এখানে আসেন, এই এসব নিয়ে এখানে পড়ে গেলে তো নিয়ে চলে যাবেন, আপনি ব্যাগ রাখেন গলায় ঈদের আনন্দ
এসে ওইটা পড়বে রাস্তা আমাদের 8 নম্বর খাল মানে 6 নম্বর ওয়ার্ডের নির্মাণটা হলো নমস্কার এদিকে একটু দাঁড়ান অবস্থা দুঃখ দরকার এই খবর স্যার হয়েছে বিদ্যুৎ আছে কিন্তু এই লাইনে আগে সে ঢস খালা মানে খাক হয়ে গেছে বা ছাড়ি দেন না হ্যাঁ বলে চলে যাবে। আসসালামু আলাইকুম। আর এই জায়গাটা সবচেয়ে গর্ত দেখা আমরা জায়গা দিয়ে মাটি দেওয়ার আগে আসলো মাটি দেওয়ার আগে আর এখন মনে হয় গন্ধ পুরো মাটি গাড়ি তো সামনে আল্লাহ আল্লাহ এই খুঁটি খুঁটি যাবেন কিন্তু আরে আনো এই কাজ করা আমরা আমরা আনো 80,000 পাবো এই পিছনটাই আর শুনি আসা ভালো। ওরা দেখি ভাই সাইডে একটু ক্যামেরাটা খারাপ কারেন্ট নেই এখানে একটি কারেন্টের বৈদ্যুতিক খুঁটি আছে। এই যে খুঁটির গোড়া যে অবস্থা এখানে এটা এই খুঁটিটা যে কোনো সময় পড়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমরা যারা লাইভটা করে যায় আপাতত ভালো আর করবে না আর কিছু করা
হ্যাঁ যাবেন নাই গাড়ি আছে কখন দিয়ে কই যাবে কোনো গ্যারান্টি নেই কি অবস্থা